নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাকে কে স্পাই করছে এবং কেন। ভিডিওটা শুরু করার আগে বলে নিই, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা। এই সময় তোমাদেরকে কে স্পাই করছে এবং কেন, এবং একটা চ্যানেল মেসেজও দেখবো তার থেকে যে কেন সে স্পাই করছে। আমি ফিল করতে পারছি যে এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট। ইয়েস, এটা এমন কোনো তোমার এক্স হতে পারে, এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন যে তোমাদের পেছনে অনেক দিন পড়েছিল। ওকে, আমি পাচ্ছি অনেক গান শুনিয়েছিল তোমাকে এবং তোমাকে না পেয়ে অনেক নেগেটিভ কথাবার্তাও তোমার নামে বলেছে, উল্টো কথাবার্তা বলেছে, মানে তুমি যেটা তার একদম অপোজিট কথাবার্তা বলেছে। ওকে, যারা তোমাকে জিততে পারেনি কোনোভাবে, না জেতার ফলে আর কি, মানে জিততে না পেরে আর কি কোনো রকম তোমার ব্যাপারে খুব উল্টোপাল্টা কথা বলেছে। এটা তোমাদের কোনো ক্রাশ হতে পারে, মানে তোমার ওপর যে ক্রাশ খেয়েছে এরকম কেউ। ওকে, অ্যান্ড এদের তোমাদের ফিগারটা খুব পছন্দ হয় এবং এরা তোমাদেরকে এরকম একজন পার্সন হিসেবে দেখে যার কাছে সব কিছু রয়েছে, মানে পুরো পৃথিবী যেন তোমার পায়ের তলায় রয়েছে। তোমাকে পেলে যেন তারা পুরো পৃথিবী জয় করে নেবে। খুব রোম্যান্টিক এনার্জি পাচ্ছি। ইয়েস, যাদের বিয়ে করার ইচ্ছে রয়েছে তোমাকে, নো ম্যাটার তোমরা বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো, এই পার্সনটা কারোর হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, একটু এজেড পার্সন, যাদের ফ্যামিলি রয়েছে একদম 100%, এরা ম্যারিড পার্সন, যাদের দুটো বাচ্চা রয়েছে কোনো রকম, বা কোনো রকম ম্যারিড পার্সন এরা, এবং খুব প্যাশনেট টাইপের এনার্জি হোল্ড করে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কোনো রকমভাবে লুকিয়েছিল তোমাদের কাছ থেকে যে এরা কোনো রকম ম্যারিড বলে। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এরা দেখছে যে তোমাদের যে মানে ভাগ্যটা সেটা কোনো রকমভাবে চেঞ্জ হয়ে গেছে। তোমরা অনেকে রিসেন্ট টাইমে বিয়ে করতে পারো, আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে তোমাদের রিসেন্ট টাইমে বিয়ে হয়েছে, যে কারণে তাদের খুব বেশি স্পাই করছে এই সময় যে তুমি কাকে বিয়ে করলে, সেই পার্সনটা কেমন, এই সেই। এবং কোনো রকমভাবে এরা তোমাকে অ্যাজ আ হিলার দেখে, যে তোমাদের একটা হিলিং এনার্জি রয়েছে, তোমাদের সাথে যখন কথা বলতো তখন খুব শান্তি অনুভব করতো এরা। এবং এরা কোনো রকমভাবে কিছু বিজনেস রিলেটেড বা কোনো কিছু রিলেটেড তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল, বা এরা কোনো রকমভাবে তোমাদেরকে কোনো অফার দিয়েছিল, বা বিজনেসের থ্রু দিয়ে তোমার সাথে একটা কথাবার্তা শুরু করেছিল, কিছু একটা করেছিল। ওকে, বা তোমাদের যদি কোনো বিজনেস থাকে সেখানে তোমাদের কোনো প্রোডাক্টের ব্যাপারে জানতে চেয়েছিল, এইভাবে আর কি কনভারসেশন শুরু করেছিল। এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ও মাই গড, প্রচুর কথা বলতে চাই, মানে সারাদিন মনে তোমাকে নিয়ে ব্যস্ত, ঘরের ফ্যামিলি, পরিবার সব কিছু ভুলে গেছে, খাওয়া দাওয়া। এদের হয়তো পরিবারে এরকম কেউ আলোচনা করছে যে তুমি কি খাওয়া দাওয়া সব ভুলে যাচ্ছ, মোবাইল নিয়ে সারাক্ষণ বসে রয়েছো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এদের ওয়াইফ বা হাজব্যান্ড এরকম কথাবার্তা বলছে। ইয়েস, যেটা বললাম, তোমরা খুব রেসপেক্টফুল পার্সন অ্যান্ড তোমাদের কাছে প্রচুর জিনিসপত্র রয়েছে, তোমরা খুব ধীরে ধীরে এগোচ্ছ, তারা দেখছে, কিন্তু খুব প্ল্যানের সাথে এবং খুব বুদ্ধিমত্তার সাথে তোমরা এগিয়ে যাচ্ছ, এবং তারা জানে তোমরা যেটা অ্যাচিভ করবে সেটা পাবে, এবং তোমাদের খুব ওয়েলদি পার্সন হিসেবে দেখে। আমি বললাম তোমরা প্রচুর সম্পন্ন টাইপ পার্সন, নো ম্যাটার তোমরা কত টাকার মালিক বা কত জমি রয়েছে, কত বাড়ি রয়েছে, সেটা ম্যাটার করে না। মানে অ্যাবান্ডেন্স যে এনার্জিটা, সেটা টাকা পয়সা কত আছে সেটার উপর ডিপেন্ড করে না, সেটা একজন মানুষের এনার্জির উপর ডিপেন্ড করে, যে তোমাদের এনার্জিটা কেমন। এবং তোমরা কোনো গ্রিডি পার্সনকে একদম পছন্দ করো না, সেই জন্য হয়তো এই পার্সনটাকে তোমরা রিজেক্ট করেছিলে কোনোভাবে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা থার্ড পার্টি সম্পর্কে থাকা কোনো পুরুষদেরকে বা মহিলাদেরকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করো না। তোমরা নিজেদের মধ্যেই একটা প্রাইড হোল্ড করো, তাদের মনে হয় তোমরা খুব প্রাইডফুল ওমেন বা ম্যান, তোমাদের খুব অহংকার রয়েছে। অ্যান্ড তোমরা এমন কোনো পার্সন কারোর দ্বারা ব্যাক ডাউন হও না, মানে তোমরা যেটা বললে শুনলো, না শুনলো, কিন্তু তোমরা তোমাদের মতো চলবে, তোমরা কারোর মতো চলবে না। এবং এই পার্সনটা হতে পারে যে কারোর কাছে কোনোদিন মাথা নত করেনি, কিন্তু তোমার কাছে মাথা নত করেছিল। অনেক জায়গাতে হয়তো এমন কাজ করেছিল যেগুলো হয়তো অন্য কারোর জন্য করেনি, কিন্তু তারপরেও তোমরা হ্যাঁ বলোনি। ওকে, এরকম টাইপের এদের মনে হয় তোমরা খুব স্টাবন পার্সন, মানে যেটা ভাববে একবার সেটাই, কারোর কথাতে চলবে না। এবং তোমরা এদের একদম 100% উইশ ফুলফিলমেন্ট। এবং তোমরা প্রথম থেকেই জানতে যে এই পার্সনটা ডিপেন্ডেবল না, ইনসিনসিয়ার পার্সন, সিনসিয়ার না। তো তোমরা আগে থেকেই, মানে প্রথম থেকে যখনই এই পার্সনটা কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছে, বা যখনই তোমাকে কোনো রকম কোনো অফার দেওয়ার জন্য আর কি কথাবার্তা শুরু করেছে, তোমরা প্রথম থেকে বুঝে গিয়েছিলে, এবং তোমরা যেন এক পা আগে থেকে বাড়িয়ে রেখেছিলে যে কখন নাটা বলবে। তোমাদের কাছে যেন সমস্ত কিছু রেডি ছিল, কারণ যে এই কারণে আমি না বলবো বা এটা আমি বলে দেবো, ব্যাস।
এবং তোমরা কোনোরকমভাবে নিজেদেরকে ডিফেন্ড করেছো এই পার্সনটার সামনে। এই পার্সনটার সামনে তোমরা অনেককে কথা তোমাদের আটকে যেত, কারণ এই পার্সনটা কোনোরকম না এরকম টাইপের এনার্জি যে খুব একটা বেশি এক্সপ্রেস করতে পারে না। এবং তোমরা এমন কেউ দেখছো যারা খুব সাইকিক, এবং তোমরা যখনই তোমাদের মানে যে সকল পার্সনরা রয়েছে যারা খুব একটা চরিত্রবান না, বা যারা তোমাদের ব্যাপারে খুব একটা ভালো ফিলিংস রাখে না, ফিজিক্যালি অ্যাট্রাক্টেড বা এরকম টাইপের আর কি, মানে নেগেটিভ টাইপের, সেই পার্সনদেরকে খুব মিরর করো তোমরা, এবং তাদের থটসগুলো যেন তোমার মাথায় চলতে থাকে, এবং এই কারণে তোমরা তাদের ব্যাপারে সমস্ত খবর পেয়ে যাও। ওকে, ইয়েস, এরা সিক্রেট অ্যাডমায়ারার, তোমাদেরকে প্রচুরভাবে অ্যাডমায়ার করে। তোমরাই হচ্ছে এদের খুশি। এরা কোনো ডার্ক ম্যানও হতে পারবে, তোমরা কোনো ডার্ক ম্যান হতে পারো। ডার্ক ম্যানের এনার্জিটা প্রচুর আছে, তোমরা জানাতে চাইলে যে কে রয়েছো। ওকে, দেখে নেবো একটা চ্যানেল মেসেজ এদের থেকে কি বলছে এরা। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখবে। হ্যাঁ, যখনই এই পার্সনটা তোমাদেরকে স্পাই করবে প্রচুর পরিমাণে 6 দেখবে, তোমাদেরকে এরা জিততে চায়। 6 অফ ওয়ান্স এনার্জি প্রচুর আসছে। ওকে ওকে, দুটো এসেছে। এরা বলছে ইয়েস, এরা তোমার ফলোয়ার, এভরি সেকেন্ড তোমাকে ফলো করছে। দেখো তাহলে এভরি সেকেন্ড ফলো করছে তোমাদেরকে, কি অবস্থা তোমাদের। ওকে, বলছে যে এরা পাওয়ার পায় তোমাদের পাওয়ারের থেকে, তোমাদের কথাবার্তা যে রয়েছে সেই কথা থেকে, সেই তোমার পাওয়ার থেকে এরা পাওয়ার পায়। এরা বলছে তারা জানে যে তোমাদের কোনো অহংকার নেই, তোমরা খুব ডিট্যাচ পার্সন। ওকে, এখানেও এসেছিল প্রাইড। হ্যাঁ, তোমরা হয়তো মানে তাদের মনে হতো যে তোমরা খুব প্রাইডফুল, বাট তারা পরে বুঝতে পেরেছে খুব রটানোর পর যে তোমরা প্রাইডফুল না, তোমরা খুব ডিট্যাচ টাইপের পার্সন। তোমাদের কিছু ম্যাটার করে না কে আছে কে না আছে, কে দেখছে কে না দেখছে, তোমরা অ্যাটেনশন শিকার না। তাদের প্রথমে মনে হয়েছিল তোমরা অ্যাটেনশন শিকার, হতে পারে তোমাদের ড্রেসিং সেন্স দেখে বা তোমাদের প্রোফাইল দেখে হতে পারে, বাট সেটা তোমরা নও। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো, এবং এরকমও না যে যেটা করছো সেটা বন্ধ করতে তোমাদের কোনো প্রবলেম হবে, তোমরা 1 সেকেন্ডে সেটা থেকে বেরিয়ে আসতে পারো। তোমরা এরকম টাইপের ডিট্যাচ পার্সন। বলছে তারা লাকি তোমাকে খুঁজে পেয়েছে। বলছে তারা কোনোদিন এত সত্য কারোর থেকে পায়নি যতটা তোমার থেকে পেয়েছে। তোমরা রোল মডেল তাদের কাছে। ওকে, ও মাই গড, কারা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, একটা করে ক্রাউন কমেন্ট সেকশনে তোমরা ছেড়ে যাবে। তোমরা কোনো রাজা রানীর থেকে কিছু কম না, তোমরা রোল মডেল। ওকে, বলছে তারা তোমাকে ট্রাস্ট করে ব্লাইন্ডলি, তোমরা তাদের পুরো জীবন বদলে দিয়েছো। তারা কখনো বলেনি, কিন্তু এটা সত্য। বলছে তোমার সুস্থতার জন্য তারা সবসময় কিন্তু প্রে করে। তোমরা খুব ইম্পর্টেন্ট এই সোসাইটির জন্য, এই সমাজের জন্য। বলেছে যে তোমরা এদেরকে হিল করতে কোনোভাবে সাহায্য করেছো। ইয়েস, তুমি প্রথমে বললাম যে তোমাদের একটা হিলিং পাওয়ার রয়েছে, কোনো কথা তোমাদের খুব হিল করেছে এদেরকে। বলছে তোমাকে ছাড়া এরা কিছুই না। বলছে সব কিছুর জন্য যা যা তোমরা করেছো এদের জন্য, তার জন্য তারা তোমাকে থ্যাঙ্কস জানাতে চায়। বলছে এরা যা কিছু করতে পারে তোমার জন্য। তোমরা অনেক কিছুর মধ্য দিয়ে গেছো, অনেক সমস্যার মধ্য দিয়ে গেছো, তারা সেটা জানে। বলছে তারা সবসময় প্রে করে, প্রার্থনা করে তোমার ফর এভার স্মাইলের জন্য, তোমার সারা জীবন যে তুমি খুশিতে থাকতে পারবে, হাসতে পারবে, সেটার জন্য তারা সবসময় কিন্তু প্রার্থনা করে। বলছে তোমরা টনিক তাদের জন্য, মানে হ্যাপিনেস টনিক যদি পাওয়া যেত সেটা তুমি। আমি বলছি এরা যখনই ঘর থেকে বেরোয় তখনই তোমার ছবি দেখে বেরোয়, আর যেদিন কোনো ভুলবশত তোমার ছবি দেখে বেরোয় না সেদিন এদের দেখে বারবার যে দিনটা খারাপ যায়। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। আমি এরকম একটা এনার্জি পাচ্ছি এখান থেকে যে তোমরা মানে এতটাই পারফেক্ট এবং এতটাই পজিটিভ পার্সন, মানে এরকম কোনো সময় হয়নি যে তোমরা তাদেরকে কোনো সময় নিরাশ করেছো, বা তোমাদের ছবিটাও কখনো নিরাশ করেছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, তোমরা এদেরকে প্রচুরভাবে সাহায্য করেছো। এরা জানে যে তোমরা একদিন কোনো বড় নাম হবে, তোমাদের নাম প্রচুর বড় হবে, এরা জানে। বলছে মানুষজন ভুলতে পারবে না তোমাকে এবং তোমার কাজটাকে তোমার মৃত্যুর পরও। তোমরা সবসময় মানুষের হৃদয়ে বাস করবে। বলছে তোমরাই তাদের ইন্সপিরেশন। তারা আনন্দের সাথে নাচ করছে শুধুমাত্র তোমার জন্য। তারা শব্দ হারিয়ে ফেলছে তোমাকে মানে বর্ণনা করতে গিয়ে, তারা বর্ণনা করতে পারছে না তোমাকে, তারা শব্দ হারিয়ে ফেলছে। বলছে তোমরা বেস্ট। তোমরা যাই করো তোমরা বেস্ট। ও মাই গড, ভেরি ভেরি বিউটিফুল এনার্জি। আমি খুব এক্সাইটেড ফিল করছি তোমাদের জন্য। এরাও এরকম এক্সাইটেড ফিল করে যখন তোমার প্রোফাইল চেক করে, যখন তোমার সোশ্যাল মিডিয়া চেক করে, বা তোমাকে যদি সামনাসামনিও দেখে, এরা খুব এক্সাইটেড ফিল করে। ওকে, তো এটা তো এই এনার্জি থেকে পেলাম।
এটা পড়ি, তারপর দেখছি যে আর কেউ স্পাই করছে কিনা, কারণ দুটো এসেছে। ওকে, বলছে এরা এখন খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমরা সত্যি খুব অ্যামেজিং পার্সন। বলছে তোমরা সেন্স করতে পারো তাদের যে ফিলিংসটা রয়েছে, তোমরা জানো এবং তোমরা ফিল করতে পারো তাদের যে ফিলিংসটা রয়েছে। বলছে এটা এমন একটা ফিলিংস যেটার মধ্যে সেম রয়েছে, গিল্ট রয়েছে, ভয় রয়েছে, রিগ্রেট রয়েছে, অ্যান্ড অনেক নেগেটিভ থটস রয়েছে। যে জিনিসগুলো তারা আগে তোমাকে দিতে চেয়েছিল সব কিছু তাদের লাইফে কিন্তু এই সময় ঘটছে। তাদেরকে এখন বিশ্বাস করতেই হয় যে তুমি কেউ নর্মাল হিউম্যান বিং না। তোমরা যতই বলে দাও যে আমি তো সাধারণ মানুষ, আমি আর কি, বাট তোমরা সেই সাধারণ কেউ না। বলছে এনিমিটি উইথ ইউ, এটা তোমার কোনো বড় শত্রু, ওকে, যে স্পাই করছে। ওকে, তাই বলি শত্রুরা তোমাদেরকে স্পাই করছেন, এটা কি করে হতে পারে? এত শত্রু রিডিং করছি আমি। ওকে 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 না, বলছে তোমার সাথে যে এনিমিটি করা সেটা হচ্ছে তাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল, সেটা এখন বুঝতে পারছে। এই এনার্জিটা তোমরা পেয়ে থাকবে। ওকে, বলছে তোমরা কেন এত বেশি সিম্পল, মানে সাধারণভাবে এবং ডাউন টু আর্থ থাকো সবসময়? কেন এরমভাবে তুমি সবসময় ব্যবহার করো, এরমভাবে বিহেভ করো? এরা বলছে যে এখন তারা বুঝতে পারছে যে কেন মানুষ বলে যে ভগবান মানুষের মধ্যেই থাকে এবং ভগবান যে কোনো রূপ নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে। এটা আমরা অনেক জায়গায় শুনে থাকি যে ভগবান যে কোনো সময় আমাদের সামনে হাজির হতে পারে। তাহলে তো আর ভগবান মানে সত্যিকারে নেমে আসবে না সব সময়? কিছু কিছু জনের ক্ষেত্রে অবশ্যই হয়, সেটা খুব পিওর আত্মাদের ক্ষেত্রে হয়। কিন্তু যারা এমনি সাধারণ মানুষ রয়েছে, যারা অনেক ভুলভাল কাজ করে, তাদের সামনেও অনেক সময় এরকম মানুষ চলে আসে যারা কিছু কিছু উপদেশ দিয়ে দেয় এবং সেটা তাদের লাইফ বদলে দেয়, যদি তারা সেটা গ্রহণ করে। বাট তোমরা হচ্ছে সেই পার্সনটা যে মানুষরূপী কোনো ভগবান, মানে যে এত স্যাক্রিফাইস করেছে, যার মধ্যে মানে নেগেটিভ ট্রেটস এতটাই কম। ওকে, সবার মধ্যেই রয়েছে, তোমাদের মধ্যে এতটাই কম যে অবশ্যই যে বলে না যে মানুষের মধ্যে ভগবান রয়েছে, সেটা তোমাকে দেখলে বোঝা যায়, সেটা কিন্তু তারা বলতে চাইছে। তোমরা সত্যিকারের হিউম্যান, যেটা আমি বললাম, তোমরা সত্যিকারের মানুষ। বলছে তোমার চারপাশে তারা একটা ডিভাইন পাওয়ার, সেটা কিন্তু অনুভব করতে পারে, অন্য কেউ করুক না করুক এরা করে। বলছে তোমরা কোনো হিউম্যান বিং না, তোমরা ছিলেই না কোনোদিন কোনো হিউম্যান বিং, সেটাও কিন্তু তারা বলছে। আমি এটাও পাচ্ছি যে তারা কোনোরকমভাবে তাদের যে পুরনো যে চিন্তাভাবনা তোমাদের ব্যাপারে ছিল না, যে চিন্তাভাবনাগুলো তারা করেছিল, সেই জিনিসগুলো তারা ক্লিয়ার করতে চাইছে এই সময়। তাদের কোনোরকমভাবে না নিজেদের প্রতি একটা খারাপ চিন্তাভাবনা আসছে বারবার, নিজেদের ভিতরে এত গিল্ট হচ্ছে, এত খারাপ লাগছে তাদের যে একটা ভালো মানুষের বিরুদ্ধে তারা এরকম কেন করলো, এবং তারা অস্বস্তি হচ্ছে তাদের তাদের তোমাদের চিন্তা ভাবনাটা যেটা ছিল যে তোমরা খুব খারাপ চরিত্রের, বা যা যা উল্টো পাল্টা তারা যা ভেবেছিল বা অন্যের কাছে শুনে যে থিঙ্কিং ক্রিয়েট করেছিল, সেই জিনিসগুলো তারা এখন সব পরিষ্কার করে দিতে চাইছে নিজের মাথা থেকে, মন থেকে। ওগুলো আরও বেশি মানে তাদেরকে অস্বস্তি দিচ্ছে আর কি, মানে এতটাই খারাপ অবস্থা, আমি কিছু বলে বোঝাতে পারছি না, তাদের এরকম অবস্থা, খুব অস্বস্তি হচ্ছে তাদের। যাই হোক, বলছে তাদের যে ইগো ছিল সেটা তাদেরকে সাহায্য করেছিল সমস্ত রকমের যে পাওয়ার তোমার রয়েছে সেই পাওয়ারগুলোকে ইগনোর করতে। ওকে, বলছে তোমরা খুব ক্লেভার, তোমরা খুব চালাক, বাট আমি এরকম দেখছি না যে তোমাদের চালাকিটা এরকম চালাকি যেটা লোকের ক্ষতি করে। তোমাদের চালাকিটা এমন চালাকি যেটা অন্য মানুষকে উপকার দেয়, বেনিফিট করে। অ্যান্ড তোমরা খুব স্ট্রং পার্সন, তোমরা খুব শক্তিশালী পার্সন। তারা বলছে তারা এখন ভয় করে যে কোনো ক্ষতির কাজ করার আগে অন্যের বিরুদ্ধে আর কি, যে সেই পার্সনটাও তোমার মতো তো নয়, ডাউন টু আর্থ, খুব সিম্পল পার্সন, বাট ঐশ্বরীয় কোনো পাওয়ার রয়েছে যেটা হিডেন। কারণ সাধারণত তোমরা দেখবে যে যাদের মধ্যে সত্যিকারের ঈশ্বর বাস করে বা যারা সত্যিকারের ভালো পার্সন হয়, তাদেরকে দেখে কিন্তু বোঝা যায় না, হয় না? মানে আগেকার দিনে কি হতো যে ওটা অন্যরকমভাবে হতো। ওকে, যে কোনো একটা গরিব মানুষ চলে এলো পুরোপুরি নোংরা জামা কাপড় পরে, ভগবান যখন আসতো তোমরা দেখে থাকবে আমাদের যে পুরাণের যে গল্পগুলো রয়েছে, মানে স্টোরি যেগুলো রয়েছে আমাদের, যে কোনো রকম ভগবান আসছে কিন্তু পুরোপুরি ছেঁড়া জামা কাপড় নোংরা পরে একদম, বা গরিব হিসেবে পরীক্ষা নিতে আসছে। কারণ সেই সমাজটা এমন ছিল, যে সমাজের কথা ওখানে উল্লেখ রয়েছে, যে সমাজে গরিবদেরকে খুব নিম্নভাবে দেখা হতো, খুব মানুষ করতো না, মানে গরিব এবং বড়লোকের একটা বিভেদ সেই সময় বেশি ছিল, সেই যুগে। এই যুগেও আছে অবশ্যই। তো সেই কারণে সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে ওই রকম টাইপেরই ভগবানরা পরীক্ষা নিত, ছেঁড়া নোংরা গরিব হিসেবে এসে।
তো দেখতো যে সে খাওয়া দিচ্ছে কি দিচ্ছে না। ওকে, তার উপর ডিপেন্ড করতো যে কি অভিশাপ পাবে কি আশীর্বাদ পাবে। ওকে, হয়তো অনেকদিন ধরে পুজো করছে তো এরমভাবে চলে এলো, এবার সে অভিশাপ পাবে কি আশীর্বাদ পাবে সেই পরীক্ষার উপর ডিপেন্ড করতো। আর এখন সমাজটা চেঞ্জ হয়ে গেছে, এখন লোকে ড্রেসিং সেন্স নিয়ে অনেক বেশি জাজ করে। তো হতে পারে কোনো পার্সন কোনো মডার্ন ড্রেস পরে আছে এবং সে হয়তো অনেকদিন ধরে পুজো করেছে কোনো একটা পার্সন, সে এবার বলছে যে ভগবান তুমি আমার বাড়িতে আসো বা কিছু দেখা দাও বা কিছু। তো কোনোদিন হয়তো ভগবান মডার্ন ড্রেস পরে পৌঁছে গেল, এই কথাতে অনেকেই মানে আপত্তি জানাতে পারে, নো ম্যাটার। কারণ সবাই আর কি খুব নর্মালাইজ ভাবে সব কিছু ভাবে আর কি, যে সাধারণভাবে যেমন মানুষ ভাবে, কিন্তু ভগবান সবসময় অন্যরকম ভাবে। ভগবানের বুদ্ধি বা সব কিছু তো অন্য লেভেলের, সেটা মানুষের সাথে কখনো ম্যাচ করে না। তো সেই হিসেবে তো একটা গান আছে না যে না জানে কিস রূপ মে আকার নারায়ণ মিল যায়েগা, তো ওই কথাটা আমার মনে হচ্ছে এই সময়। ওকে, তো সেই জিনিসটাই আর কি, সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে, যে এরা বলছে আর কি যে তোমরা খুব ডাউন টু আর্থ, খুব সিম্পল, এবং তারা এখন এইরকম টাইপের ডাউন টু আর্থ সিম্পল মানুষদেরকে খুব ভয় পায়। ওকে, এবং তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে প্রচুর পরিমাণে, যারা সোসাইটি মানে সমাজের পুরো চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারে। মানে যে ভুল চিন্তা ভাবনাগুলো চলে আসছে, যে কারণে মানুষের লাইফে এত সমস্যা চলছে, সেই জিনিসগুলোকে তোমরা যেন খুঁজে খুঁজে বের করে সেগুলোকে যেন পুরোপুরিভাবে মুছে ফেলার চেষ্টা করছো এই সময়। এটা কিন্তু দেখছি এই পার্সনটা কোনোরকমভাবে যে স্পাই করছে। আমি দেখে নেবো এই পার্সনটা এই সময় কেন স্পাই করছে। এটা তো তাদের কথা গেল, মানে তারা কি অ্যাকচুয়ালি ভাবে তোমার ব্যাপারে, বাট কেন করছে স্পাই। আমি পাচ্ছি যে তোমরা কোনোরকম সাকসেসফুল হওয়ার পর কোনোরকমভাবে এই পার্সনগুলোর সাথে আর মিশছো না। হতে পারে এই পার্সনগুলো আগে কোনোরকমভাবে এটা তোমাদের কোনো শত্রু, যারা প্রচুর খারাপ কিছু করেছে তোমাদের সাথে, তো তারা ছেড়ে গিয়েছিল, কিন্তু এখন তোমরা তাদের দিকে ভুল করে বা তাকাচ্ছ না। তোমরা এখন একটা পজিশনে রয়েছে, অথরিটিতে রয়েছে একটা জায়গাতে। তো সেই কারণে তোমাদের কোনো ফাঁক ফোকর কিছু খুঁজছে আর কি, যে কোনো কি জায়গা রয়েছে যে জায়গা দিয়ে তোমাদের লাইফে আবার তারা আসতে পারে। ওকে, ইয়েস, এই পার্সনটার সাথে তোমাদের কোনো কথাবার্তা নেই হতে পারে অনেকের ক্ষেত্রে, বা খুব কম কথাবার্তা রয়েছে একদম। এবং এই পার্সনটা কোনো রকম মৃত্যু ভয় রয়েছে। এদের সাথে যদি তোমাদের কোনো কথা হয়, তোমরা দেখবে এরা বলছে যে তারা কোনো রকম ভাবে মৃত্যু নিয়ে কোনো আলোচনা হবে, দেখবে মৃত্যু ভয় তারা কোনো রকম রয়েছে, কারণ যা যা করেছে তোমার বিরুদ্ধে, সেই কারণে তো একটা অবশ্যই তোমরা বুঝতেই পারছো। এবং এদের লাইফে কোনো রকমভাবে কোনো সমস্যা চলছে, এদের বলছে না গোপনে কোনো ফাইট চলছে এদের কারোর সাথে, যে জন্য এরা খুব ডিসস্যাটিসফাইড ফিল করছে। এবং এদের ফাইটগুলো খুব গোপনে হয়। এরা হয়তো তোমাদের লাইফে প্রচুর সমস্যা মানে প্রচুর ঝড়ঝাটি করানোর সৃষ্টি করেছে পাস্টে। আমি কথা ঠিকঠাক বলতে পারছি না, এই পার্সনটা এখন কথা ঠিকঠাক বলতে পারছে না। ওকে, তোমরা দেখবে এদের সামনে তোমরা যদি যাও কোনো রকম কথা তোমাদের ঠিকঠাক বেরোবে না, এই এনার্জিটা আমি পাচ্ছি। এরা কোনো রকমভাবে দেখছে যে তোমরা খুব স্টেবল এনার্জিতে রয়েছো, এবং এই সকল যে নেগেটিভ এন্টিটিস বা রয়েছে বা তাদের মতো যে নেগেটিভ পার্সনরা রয়েছে, তাদের দেওয়া সব নেগেটিভিটি তোমরা ভালোভাবে সিঙ্গেল হ্যান্ডেডলি ডমিনেট করছো। ওকে, মানে একাই ডমিনেট করছো। কি করে করছো তারা জানে না, তারা জানে অনেক তোমার এরকম শত্রুরা রয়েছে যারা তোমার ওপর এরকম ক্ষতির কাজ লাগাতার করতে থাকে। ওকে, তোমাদের প্রচুর এনার্জি পাওয়ার রয়েছে তারা দেখছে, এবং কোনোরকমভাবে তোমরা এই সময় ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো, যে জিনিসটা তাদের পছন্দ হচ্ছে না। এবং তোমাদের স্ট্রেংথ রয়েছে, যেটা বললাম, তোমাদের স্ট্রেংথ রয়েছে, কিছু ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে যেটা তারা জানে না যে কি ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। তারা তোমার সাথে কথা বলতে চায় এই ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে, যে কি ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে তোমাদের। ওকে, এটা কোনো ওমেনও হতে পারে, বা তারা তোমাদেরকে এরকম কোনো ওমেন হিসেবে দেখে যে খুব বিউটিফুল, খুব লাক্সারিয়াস লাইফ কাটায়, খুব সুন্দর দেখতে, যার ফিগারটা খুব সুন্দর, এরকম টাইপের ওমেন হিসেবে দেখে। এবং তাদের একটা জেলাসি রয়েছে তোমাদের বিউটির ওপর, এটা যে কেউ পার্সন হতে পারে। এরা তোমাদের লাভ লাইফে কোনো রকম সমস্যা দিয়েছিল, এই সময় তাদের লাভ লাইফ এবং ফিজিক্যাল যে রিলেশনশিপ রয়েছে তাদের সাথে, তাদের হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা থার্ড পার্টি, সেই জায়গাতে কোনো রকম একটা সমস্যা চলছে এই সময়। মানে তারা আটকাতে পারছে না নিজেদেরকে, কারণ তারা সবসময় তোমাদের সমস্যায় খুশি হয়, তারা সবসময় তোমাদের জীবনে যে জায়গাগুলোতে সমস্যা হয় সেই জায়গাগুলো দেখে আনন্দ পায়, স্যাটিসফ্যাকশন ফিল করে। কিন্তু এখন যখন নিজেদের লাইফে সমস্যা চলছে, তারা জানে না কি করবে। ইয়েস, তোমাদের পরিবারের সবাইকে খুব স্পাই করে এরা, শুধুমাত্র তোমাদেরকে না।
তোমাদের পুরো পরিবারের ওপর এদের কোথাও না কোথাও রাগ রয়েছে, অ্যান্ড এই রাগটা স্পেসিফিকলি তোমার উপর বেশি। ওকে, কারণ এদের মনে হয় যে তোমার পরিবারে সেরকম কেউ পার্সন নেই যার প্রতি তারা জেলাস ফিল করবে, কিন্তু তুমি একমাত্র পার্সন রয়েছো যার কারণে তোমাদের পুরো পরিবারের উপর এদের ক্ষতির কাজ করতে লাগে। ওকে, আর এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো পরিবারের কোনো পার্সনও হতে পারে, রিলেটিভসের মধ্যে কেউ হতে পারে, যারা তোমাদের ওপর অনেক ক্ষতির কাজ করেছে, এটাও পাচ্ছি আমি। ওকে, এদের যানবাহনে কিছু সমস্যা রয়েছে, এদের নিজস্ব কোনো কার বা বাইক থাকতে পারে, স্কুটি থাকতে পারে, সেগুলোতে কোনো রকম সমস্যা এই সময় চলছে। এরা তোমাদের গাড়িতেও কোনো রকম সমস্যা করেছিল আগে। কোনো রকম ভাবে এরা মানতে চায় না যে তোমরা এখন ভালো সিচুয়েশনে রয়েছো, নিজেদেরকে কোনো রকম ভাবে সেলফ ডিলিউশনে রাখে যে হ্যাঁ আগে যেগুলো করেছিলে সেগুলো থেকে তোমাদের চলছে বা সেগুলো থেকে তোমরা বেনিফিট পাচ্ছ, এখন কিছু ভালো চলছে না। কিন্তু কিছু করার নেই, এই সময় সবাই দেখতে পাচ্ছে এবং তারাও স্পাই করে করে দেখতে পাচ্ছে তোমাদের লাইফে সবকিছু ভালো চলছে এবং তোমরা গুড লাক নিয়ে চলছো এই সময়, যেটা আরও তাদেরকে কষ্ট দিচ্ছে, কাঁদাচ্ছে। এবং তোমরা কোনো নতুন জব বা কেরিয়ার শুরু করেছো, সেটার ব্যাপারে এদের ধারণা নেই কী করেছো, কিন্তু তারা জানে কিছু না কিছু শুরু করেছো যেটা তোমাদেরকে প্রচুর বেনিফিট দিচ্ছে। তারা নিজেদের মাথাটাকে তো ওইভাবেই বোঝাতে চায় যে হ্যাঁ সব কিছু তাদের মতো চলছে, কিন্তু তারা জানে এবং এরা জানে, রিগ্রেটও করছে যে তারা ভুল করেছে যা যা করে দিয়েছে। এবং এরা অনেক সময় ভাবে যে তাহলে কি ক্ষতির কাজ করা পুরো বন্ধ করে দেবে, আবার ভাবে যে সেই তো আমি কর্মফল পাবো, আর না হয় দুটো পাবো, মানে শরীরে আমার 10টা গুলি লাগবে, 20টা গুলি লাগলেও মরবো, 10টা গুলি লাগলেও মরবো, তো সেরকম চিন্তা ভাবনা এদের রয়েছে আর কি। কিন্তু এটা তো আর গুলির ব্যাপার না, এটা গুলির থেকেও অধিক জিনিস, কারণ এখানে হচ্ছে এটা সোলের ব্যাপার, আত্মার ওপর ব্যাপার হচ্ছে। তো এই আত্মাতে এই জন্মে যে শরীর পাবে, সেই জন্মে 10টা গুলি খেলে মানে 10 রকমের কাজ করে 10টা ফল পেলো, আবার এক জন্মে আবার পাবে। ওকে, তো সেই জিনিসটা এদের হিসেবে নেই, এদের কর্মার ব্যাপারে কিন্তু ধারণাটা খুব কম রয়েছে। ওকে, এবং এদের এক সময় মনে হয় যে তোমরা সেই চিত্রগুপ্ত রয়েছে, সেই যমরাজ যেখানে সব হিসেব নিকেশ হয় আর কি, সেই জায়গাতে তোমরা কোনো জব করতে আর কি, যে কারণে তোমাদের কর্মার ব্যাপারে সব কিছু ক্লিয়ার রয়েছে, ভেসে ওঠে আর কি পুরনো সেই আগের জন্মে সেই কথাগুলো, যে যেখানে যেখানে তোমরা যমরাজের কোনো জায়গাতে কোনো কাজ করতে, যেখানে কর্মার হিসেব নিকেশ হয় আর কি, ওখানে আর কি কোনো পোস্টে ছিলে তোমরা। তো সেই জিনিসটাও পাচ্ছি আমি অনেকের থেকে, তোমরা এত কর্মা করো আর এত নলেজ তোমাদের কর্মার ব্যাপারে কি করে হয়, এবং এরকম নয় যে ভুলভাল নলেজ, একদম ঠিকঠাক নলেজ। ওকে, হতে পারো তোমরা কেউ আছো এরকম যাদের কোনো পাস্ট লাইফ, সিগনিফিকেন্ট কোনো পাস্ট লাইফে তোমরা কোনো কাজ করে এসছো এরকম টাইপের, তাই জন্য তোমরা একদম এক্স্যাক্ট জানো যে কোন কাজটাতে কি ফল দেবে, বা তোমাদের ভগবান বলে দেয়। যাই হোক, তো এটা পাচ্ছি আমি, এরাই তোমাদেরকে স্পাই করছে এবং এই জন্যই তোমাদেরকে স্পাই করছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।